আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, প্রতিবারের মতো আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনারা মাইক্রোসফট অফিস এক্সেসের রিপোর্ট ডিজাইনের সাহায্যে আপনাদের প্রয়োজন ডকুমেন্টগুলো আপনার প্রিন্ট আউট করবেন। তো ভিউয়ার্স, দেখেন আমাদের কিন্তু এরকমভাবে যখন আমরা এক্সেসে কোনো কাজ করবো, ডাটা নিয়ে যখন কাজ করবো, তখন আমাদের সামনে কিন্তু এরকম হাজার হাজার ডাটা কিন্তু থাকবে বা শত শত ডাটা থাকবে। তো ভিউয়ার্স, এই ডাটাগুলো আমরা কীভাবে এরকমভাবে পেজ বাই পেজ প্রিন্ট করবো সে বিষয়টা আজকে আমরা দেখবো। তো ভিউয়ার্স, যদি আমরা এইখান থেকে ফর্মের মাধ্যমে প্রিন্ট করি তাহলে কিন্তু আমাদের জাস্ট একটা একটা ডকুমেন্ট কিন্তু মানে একজন পুরো ব্যক্তি পুরো ডিটেলসটা কিন্তু এরকমভাবে চলে আসবে। কিন্তু ভিউয়ার্স, আমাদের যদি এরকম শিট বাই শিট প্রিন্ট করতে হয় সেক্ষেত্রে আমরা কীভাবে প্রিন্ট করব? তো এই জন্য হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে রিপোর্ট ডিজাইন করতে হবে। তো ভিউয়ার্স, আমি খুব সহজে আজকে আপনাদের রিপোর্ট ডিজাইনটা বুঝিয়ে দেবো। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনি রিপোর্ট ডিজাইনটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে ক্রিয়েট মেনু উপরে আসবো, আসার পর আমরা এখান থেকে সরাসরি রিপোর্ট ডিজাইনের উপরে ক্লিক করে দেবো। তো জাস্ট আমরা এখান থেকে রিপোর্ট ডিজাইনের উপরে ক্লিক করবো। তো ভিউয়ার্স, রিপোর্ট ডিজাইনের উপর ক্লিক করার পর দেখতে পাবেন যে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো এখান থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখানে অ্যাড এক্সিস্টেন্ট ফিল্ডের উপরে একটা ক্লিক করবো। এরপর ভিউয়ার্স, আমরা এখানে শো অল টেবিলের উপর ক্লিক করবো। এরপর ভিউয়ার্স, আমরা এখান থেকে ফর্মের উপর ক্লিক করবো। তো ভিউয়ার্স, ফর্মের উপর যেহেতু ক্লিক করছি, এখন দেখতে পাচ্ছেন যে আমাদের যে ডাটাগুলো ছিল সেগুলো কিন্তু সব সিরিয়াল বেস এখানে চলে আসছে। মানে আমাদের যে ফিল্ড নেমগুলো আছে এগুলো আমরা এখন খুব সহজে কিন্তু দেখতে পাচ্ছি। তো এই ফিল্ড নেমগুলো কিন্তু আমরা সুন্দরভাবে কিন্তু এখানে আমাদের সাজাতে হবে। এই জন্য আমরা যেটা করবো, এই ফিল্ড নেমের উপর জাস্ট মাউসের লেফটে ডাবল ক্লিক করে করে এই পাশে নিয়ে আসবো। তো আমি প্রত্যেকটি ডাবল ক্লিক করে করে নিয়ে আসবো। আপনারা প্রত্যেকে মাউসের লেফটে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে পরে খুব সহজে কিন্তু এটা এই পাশে চলে আসবে। তো আমি সবগুলো ফিল্ডের নামে আমি নিয়ে নিচ্ছি। ওকে ভিউয়ার্স, এরপর আমাদের যে কাজটি থাকবে সেটা হচ্ছে এই যে ফিল্ডের যে নাম, এই নামগুলো আমাদেরকে সুন্দরভাবে এই পেজ হেডার এবং ডিটেলসের মাঝ দিয়ে কিন্তু সাজাতে হবে। তো এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে জাস্ট এগুলো একটা করে সিলেক্ট করে জাস্ট আমরা কী করবো, কাট করব। ওকে, আমরা এখান থেকে কাট করব, কাট করার পর আমরা এখানে এসে জাস্ট পেস্ট করে দেবো। তো ভিউয়ার্স, এরকমভাবে কিন্তু প্রত্যেকটি কিন্তু আপনাকে এরকমভাবে নিয়ে আসতে হবে। এবার নাম কাট করব, কাট করার পরে এখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর ভিউয়ার্স, এটা কিন্তু এরকমভাবে সুন্দর করে ধরতে হবে আপনাকে, ধরে পাশাপাশি কিন্তু সাদা দিতে হবে। যেহেতু নামটা একটু বড় হবে, এই জন্য নামের ঘরটা আমরা বড় করে দিচ্ছি। এটা সুন্দর করে কিন্তু ভিউয়ার্স আপনাকে সাদা দিতে হবে। ওকে, তো আমরা এটা সাদা দিচ্ছি। তো এরকমভাবে আপনি প্রত্যেকটি বিষয় কিন্তু আপনাকে এরকম সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে কাট করে এখানে জাস্ট পেস্ট করে বসাই দেবেন। এরপরে মাদার্স নেম। তো ভিউয়ার্স, এরকমভাবে আমি সবগুলো কাট করব, কাট করে এরকমভাবে জাস্ট একটা একটা করে কিন্তু পেস্ট করে করে বসিয়ে দেবো। ওকে, তো ভিউয়ার্স, এরকমভাবে সবগুলো কাট করে করে আপনি বসায় দেবেন। তো আমি এখানে সব কাট করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমাদের যে বাম পাশে যে ফিল্ডের নেমগুলো ছিল সেগুলো কিন্তু আমরা সিরিয়াল সব কিছু কিন্তু আইডি নেম ফাদার্স নেম দেখেন সবগুলো কিন্তু আমার উপর থেকে সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দিচ্ছে। তো আমি এইটা এখানে ওপেন রাখতে আসছি, একটু ক্লোজ করে দিচ্ছি। তো বেশ দেখছেন সব কিছু কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দিয়েছি। ওকে, বেশ দেখছেন সবগুলো কিন্তু আমরা সুন্দর করে কিন্তু একের পর এক কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল সাজিয়ে দিচ্ছি। এখন দেখি তো আসলে এটা যদি আমরা একটু রিপোর্ট ভিউ করে দেখি তাহলে কেমন আসবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এরকমভাবে আসছে। দেখেন সুন্দরভাবে কিন্তু এটা কিন্তু চলে আসছে, দেখতেই পাচ্ছেন। আর এইগুলা কিন্তু আমরা এখানে সুন্দর করে সাজিয়ে নিবি কিন্তু এটা এরকম আসছে। তা আমরা যেটা করবো, আমরা এটা সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দেবো। এই জন্য এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা এগুলাকে একটু ছোটো করে দিব, আর এইটাকে আমরা যতদূর সম্ভব উপর থেকে টেনে উঠাই দেবো। ওকে, এরপর ভিউয়ার্স আমরা এটা ধরে ধরে এই যার যা নিচে তাকে সেট করে দেবো। জাস্ট এটা করতে সময় লাগবে না, যেহেতু আমাদের আগে সব করা আছে। যার যার মাপে আমরা তাকে তাকে জাস্ট সেট করে দেবো। ওকে, আমরা একটু তাড়াতাড়ি করি যাতে আমাদের ভিডিওটা বেশি লং না হয়ে যায়। তো ভিউয়ার্স, এরকমভাবে আপনি জাস্ট প্রত্যেকটি যার যা নিচে তাকে সুন্দর করে সাজিয়ে দিবেন।
তো ভিউয়ার্স আমি যার যার নিচে তাকে তাকে সাজিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু যার যার নিচে তাকে তাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন আইডি নিচে আইডি, নেম নিচে নেম, ফাদার্স নেম ফাদার্স নেম, মাদ্রাসা মায়েদের নিচে মায়ের নাম, মানে দেখেন সব কিছু কিন্তু ভিউয়ার্স সুন্দরভাবে কিন্তু আমরা কিন্তু সাজিয়ে দিয়েছি। ওকে, এরপর ভিউয়ার্স এখানে দেখেন আমাদের পিকচার যে বক্সটা আছে, পিকচার বক্সটা কিন্তু এখানে আমরা দিয়ে দিচ্ছি। এখন একটা বিষয় হচ্ছে আমাদের কিন্তু মোটামুটি কিন্তু দেখেন রিপোর্ট যে ডিজাইনটা করা সেটা কিন্তু আমরা সুন্দর করে ডিজাইন কিন্তু করে ফেলেছি। এখন আমরা একটু প্রিভিউ করে দেখি যে আসলে এটা কী রকমভাবে আসবে সেটা একটু আমরা এখানে দেখে নিই। তো এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে ভিউতে আসবো, আসার পরে রিপোর্ট ভিউতে ক্লিক করবো। তো রিপোর্টে ক্লিক করে দেখতে পাচ্ছি যে আমাদের রিপোর্টটা কিন্তু এখানে সরাসরি চলে আসছে, দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু সুন্দরভাবে কিন্তু চলে আসছে। বাট একটার পর কিন্তু দেখেন অনেক কিন্তু ভিউয়ার্স দূরত্ব আছে, যে এখানে একটা ডাটা, এরপরে এখানে একটা ডাটা, এরপরে এখানে একটা, অনেক দূরত্ব আছে কিন্তু ভিউয়ার্স। তো ভিউয়ার্স যদি এটা আমরা কাছাকাছি করতে যাই তাহলে আমরা এটা কিভাবে করব? তো এই জন্য হচ্ছে ভিউয়ার্স আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে ভিউতে আসবো, আসার পরে এখান থেকে হচ্ছে আমরা সরাসরি আসবো হচ্ছে আর ডিজাইন ভিউ। ভিউয়ার্স ডিজাইন ভিউতে আসার পর আমরা এখান থেকে এই যে পেজ ফুটার আছে না, পেজ ফুটার আমরা সুন্দর করে টেনে উপরের দিকে উঠাই দেবো। ওকে, ভিউয়ার্স এটা আমরা উপরের দিকে উঠাই দিলাম, উঠাই দেওয়ার পর জাস্ট এখানে এটা রেখে দেবো। ওকে ভিউয়ার্স এখন আমরা দেখি এখান থেকে এটা কত দূর আসছে। ওকে, পিকচার বক্সের জন্য এটা এই পর্যন্ত রয়ে গেছে। এখন আমরা যদি ভিউ করার পর যদি রিপোর্ট ভিউ করি তাহলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের রিপোর্টগুলো কিন্তু ভিউয়ার্স সুন্দরভাবে কিন্তু দেখেন স্টেপ বাই স্টেপ মধ্যে সাজানো হয়ে গেছে। তো ভিউয়ার্স এখন কিন্তু খুব ইজিলি ভাবে কিন্তু আপনি এটা কিন্তু চাইলে কিন্তু প্রিন্ট আউট করতে পারবেন। তো ভিউয়ার্স এই হচ্ছে রিপোর্ট ডিজাইন, যেখানে আপনার ছবি সহকারে সব কিছু কিন্তু চলে আসবে। ওকে, তো ভিউয়ার্স যদি আজকে ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অবশ্যই একটু লাইক করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে চলে পরে। তো ভিউয়ার্স এক্সেল সম্পর্কে আমি আরও অনেকগুলো ভিডিও দিব, যাতে আপনাদের এক্সেলের কোনো সমস্যা না থাকে। যদি আপনার ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কোথাও চাকরি করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের মাইক্রোসফট অফিস এক্সেলের কাজটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু জানতে হবে। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।